আলাইকুম, ওয়েলকাম টু রমজান ম্যাথকে পক্ষ থেকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে আসলাম একাদশ ও দ্বাদশ শ্রেণীর গণিত প্রথম পত্রের অষ্টম অধ্যায়ের টপিক নিয়ে। এই অধ্যায় থেকে আমি অধ্যায় আছে 8, এই ফাংশন থেকে আমি আজকে তোমাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সলিউশন করাবো। যদি তোমাদের সমস্যা থাকে তাহলে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে। আর এইরকম একটা অঙ্ক যদি তোমরা ভালো করে বুঝতে পারো তাহলে আর পরবর্তীতে আর তোমাদের কোনো প্রকার সমস্যা হবে না। প্রশ্নটা ভালোভাবে জানতে গেলে বুঝতে গেলে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং আমার সাথে থাকতে হবে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। যদি ফাংশন অফ এক্স ইকুয়াল 2x - 5 এবং জি অফ এক্স ইকুয়াল x² + 6 হয়, তবে এত এবং এত নির্ণয় করো। যেহেতু এখানে দেওয়া আছে নিয়ে নিলাম, দেওয়া আছে ফাংশন অফ এক্স ইকুয়াল কত 2x - 5 এবং জি অফ এক্স ইকুয়াল কত x² + 6, এটা দেওয়া আছে। যেহেতু এত এর মান নির্ণয় করতে হবে, এত এর মান নির্ণয় করতে হবে। এখন টু, তাহলে এত সময় আমরা কি লিখতে পারবো? জি ফাংশন অফ 2। এখন আমরা একটা বিষয় খেয়াল করব, যেহেতু আমাদের এখানে ফাংশন অফ এক্স আছে কিন্তু এখানে এক্স এর পরিবর্তে কিন্তু 2 দেওয়া আছে, এই জন্য এখানে এক্স এর পরিবর্তে 2 বসাবো। তাহলে জি অফ কি হবে 2 ইন্টু কত 2 - 5, ফলাফল জি অফ কত হয় 4 - 5 ইকুয়াল কত জি অফ -1 সমান সমান এখানে চলে আসলাম। যেহেতু এখানে জি অফ এক্স আছে, এক্স এর জায়গায় যদি এখানে মাইনাস হয় তাহলে এখানে কত হবে -1² + 6 ইকুয়াল কত 5, না সরি, তাহলে এখানে -1 এর উপর যেহেতু স্কোয়ার আছে তাহলে এখানে 1 + 6 ইকুয়াল কত 7। এবং এরপরে আমরা বের করব ফাংশন অফ জি অফ 5। তাহলে এর সমান আমরা কি লিখতে পারি? যেহেতু জি অফ এখানে 5 আছে কিন্তু এখানে জি অফ কিন্তু এক্স আছে, তাহলে এক্স এর পরিবর্তে যদি এখানে 5 থাকে তাহলে এখানে 5 হবে। তাহলে এখানে হবে ফাংশন অফ 5 সমান সমান 5 এর উপরে স্কোয়ার প্লাস 6, 5 × 5 = 25 প্লাস 6 31। অতএব এইবার আমরা ফাংশন এখানে বসাবো কত, এক্স এর জায়গায় যাতে 5 হয়, না সরি, তাহলে এখানে বসালাম এক্স এর জায়গায় আচ্ছা 5, তাহলে এখানে জি অফ 5 এখানে হবে এফ। তখন এটার মান হচ্ছে কত 31। এখন যদি ফাংশন অফ এক্স এর জায়গায় যদি 31 হয় তাহলে এখানে লেখা যাবে 2 × 31 - 5, 62 - 5 ইকুয়াল কত 57। এই হয়ে গেল। তাহলে আমি আবার বলছি, যেহেতু এখানে আমাদের এখানে দেওয়া আছে জি অফ 5, এই জি অফ 5, তাহলে 5 যদি হয় তাহলে এখানে 5² + 6, এই যে 5x + 6 ইকুয়াল কত 31। তাহলে 31। এখন এই 31 মানটা কার হয়ে গেল, এই যে 31 মানটা এখানে এখন হয়ে যাবে সমান সমান এই এত সমান সমান
ফাংশন অফ 31 এই তাহলে এখন 31-এর পরিবর্তে লেখা যায়, চাইলে আমরা এটা বাদ দিতে পারি, অসুবিধা নাই। একটা এখান থেকে এটা প্রকাশ করা যায়, বা চাইলে আমরা এখানেও লিখতে পারি। আর একটা বিষয়, যেহেতু এখানে আমাদের এখানে ফাংশন অফ এক্স আছে, এই যে এখানে এক্স আছে, তাহলে সেই ক্ষেত্রে এক্স এর জায়গায় যদি এখানে 31 হয়, তাহলে এখানে কিন্তু 31 2 ইন্টু 31 মাইনাস 5 সমান সমান 62 বিয়োগ 5 ইকুয়াল কত 57। এইভাবে করলে একটু বুঝতে সুবিধা হবে। আমি আবার বলছি, জি অফ 5 এই এখানে আছে, তাহলে এক্স এর জায়গায় আমরা 5 বসালাম, তাহলে জি অফ 5 ইকুয়াল টু কত এক্স স্কয়ার, 5 এর উপর স্কয়ার প্লাস 6, এই যে 5 এর উপর স্কয়ার প্লাস 6, তাহলে পাশে থাকলো কত এফ। তাহলে এফ এর মান হচ্ছে এখন স্কয়ার করলে কত আসে 31। তাহলে এফ এর জায়গায় যদি এখানে 31 হয়, এই যে এক্স এর জায়গায় 31, তাহলে এখানেও আমাদের হবে এক্স এর স্তরে 31, তাহলে গুণ দিলে 62 মাইনাস 5 প্লাস মাইনাস করলে হিসাব করে এখানে পাওয়া যায় 57। এই ছিল আজকের আমার অষ্টম অধ্যায়ের 7-এর 1 নম্বর প্রশ্নের সমাধান। আমি ভিডিও ক্লাসের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। এই ভিডিওটি তোমাদের সামনে যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে। আর পরবর্তীতে এইরকম সহজভাবে গণিত শিখতে অবশ্যই রমজান ম্যাথ কেয়ারকে ফলো করুন। ম্যাথ হবে সহজ, ভয় নয়। পরবর্তীতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।